যারা আওয়ামী লীগকে অপছন্দ করেন, বঙ্গবন্ধুকে অপছন্দ করেন, তো গেল 6 মাসে মোটামুটি বঙ্গবন্ধুর মোরাল, ছবি, বাড়িঘর যেখানে যা আছে সর্বোচ্চ পর্যায়ে তা ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, ইভেন তা সরিয়ে নিয়েছে। সরকারের বিভিন্ন সিস্টেম বা আদেশ বা বিভিন্ন জায়গায় মবের মাধ্যমে এটা হয়েছে। এখন আপনি চাইলেই কি বঙ্গবন্ধুকে সরাই দিতে পারবেন আপনার জীবন থেকে? পারবেন না, অন্তত আগামী 2-4 মাসও পারবেন না। বঙ্গবন্ধুকে নিয়ে আপনি ঘুমাইতে হবে, বঙ্গবন্ধুকে নিয়ে আপনি ভাবতে হবে, বঙ্গবন্ধুকে আপনি ভালোবাসতেই হবে, নিরাপত্তাও দিতে হবে। ভাবতেছেন মানে ঘটনার প্রেক্ষাপটটা কি, তাই না? সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো কিছুই নাই, এক ধরনের নামগুলো পরিবর্তন হয়েছে, স্যাটেলাইটে পরিবর্তন হতে যাচ্ছে, কিন্তু আপনার পকেটে থাকা টাকাগুলা জ্বালাই দিবেন নাকি ছিঁড়া ফেলবেন? না না ভাই, এত ঘৃণা আবার দেখাইতে পারবো না, রাইট? শেখ হাসিনা তার সরকারের আমলে টাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবির যে প্রচলন করছেন, 5ই আগস্ট পরবর্তী ইস্যুতে সব দিকে বঙ্গবন্ধুর অপছন্দ হইলেও টাকার মধ্যে থাকা যে বঙ্গবন্ধু, এটার চাইলেও ঘৃণা করা যাচ্ছে না, তাই না? বাধ্যতামূলক ভাবে এটা থেকেই যাচ্ছে। আবার আপনি চাইলেও আগামী 2-4 মাসের মধ্যেও বঙ্গবন্ধুরে সরাইতে পারবেন না, কারণ সরকার বিপদে পড়া হোক, ম্যানেজমেন্টের অভাবে হোক, যে কোনো কারণে হোক, বঙ্গবন্ধুর প্রতি একটু ভালোবাসা মনে দেখাইছে। আমার কাছে মনে হইল এটা কেন, ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 19শে মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার। মানে বাংলাদেশ ব্যাংক 5 টাকা, 20 টাকা, 50 টাকার এইসব নোটে শেখ মুজিবুরের ছবি থাকবে। এছাড়া এইসব নোটের পাশাপাশি বাজারে চলমান 100, 200, 500, 1000 নোটও আপনার নতুন নোটও বিদ্যমান ডিজাইনেই আপনার চলবে। পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে যে কেন বঙ্গবন্ধুর ছবিওয়ালা নোটটাই ছাড়তে হবে। এখন কর্মকর্তারা বলছেন যে আওয়ামী লীগ নেতাসহ সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তর হতো, তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত, এর মাধ্যমে নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি বাদ পড়ত। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণঅভ্যুত্থানের 7 মাস পরে বাজারে শেখ মুজিবুর রহমানের সংবলিত নতুন নোট ছাড়তে চাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার বক্তব্য, মুদ্রা বা নোট হলো দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী, প্রতি মুহূর্তে বাজারে কোটি কোটি টাকার হাত বদল হয়। গণঅভ্যুত্থানের পরে সবার আগে 500 এবং 1000 টাকার নোট বাতিল ঘোষণা করার প্রয়োজন ছিল। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের পেছনে নাম প্রকাশ হচ্ছে কয়েকজন কর্মকর্তাদের বক্তব্যটা এরকম যে এটা হুট করে হয় না, চাইলাম আর টাকা বইয়ের মতন ছাপাইলাম, বিষয়টা তা না। যখন টাকা ছাপানো হয়, যেমন ডক্টর ইউনূসের সরকার কিন্তু টাকা ছাপাইছে, তো বিদ্যমান পলিসি বা সিস্টেম বা মেকানিজম, মেশিনারিজ ওইটাই ব্যবহৃত হচ্ছে। এগুলো ব্যয়বহুল একটা হিসাব, যে টাকা ছাপানোর জন্য মার্কেটে থাকা টাকাটা এটার আপনি কিভাবে ব্যান করবেন, নতুন টাকাটা কিভাবে ঢুকাবেন। এখন টাকা তো হাত ঘুরে, ধরেন সরকার নতুন টাকা ছাড়লো, তো পুরান টাকাগুলো কি করবে? এগুলো তো তুলে নিয়ে যাবে না মার্কেট থেকে, যদি সরকার রাষ্ট্রীয় আইন করে আপনার তুলে না নিয়ে যায়। আবার যদি ব্যান করে দেয়, লাইক ভারতে একবার হয়েছিল যে আপনার দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য এরকম 500 রুপি যে নোটগুলা ব্যান করছিল, 1000 রুপি, এটাতে কিন্তু নানান মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। সম্ভবত আমাদের বাংলাদেশ ব্যাংক সেই বিষয়গুলোকে মাথায় রেখেই বিদ্যমান যেই নোট আছে সেগুলোকে তারা আবারও রমজানের ঈদে তারা ছাড়তে যাচ্ছে। তার মানে এগুলো সহজেই চাইলে আপনি উঠে নিতে পারবেন না। তবে একটু আশ্চর্যজনক বিষয় তো এই জায়গাতে আছে, কর্মকর্তাদের মধ্যে যেমন ক্ষোভ ছিল যে কেন আসলে এখন পর্যন্ত এই 6 মাসের মধ্যে টাকার পরিবর্তনের ডিজাইনটা, যেহেতু সারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর মোটামুটি দৃশ্যমান ভিজুয়াল যা আছে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে, তারপরেও ইচ্ছার বিরুদ্ধে পকেটে টাকা নিয়ে, পকেটে বঙ্গবন্ধুরে নিয়ে, বুকের মধ্যে বঙ্গবন্ধুরে নিয়ে, মানে নোটটা যেখানে আছে, হ্যাঁ, কেউ প্যান্টের পকেটে, যে যেখানেই রাখুক, রাইখে কিন্তু ঘুমাইতে হচ্ছে। এই জায়গাতে ভালোবাসা সে চাক না চাক তাকে দেখাইতে হচ্ছে।